যাই হোক, তো আলহামদুলিল্লাহ আমরা ক্লাসে সময় নষ্ট করব না। তো মাঝে মধ্যে কিছু জিজ্ঞাসা করলে হ্যাঁ না কিছু তো বলা লাগবে নাকি? আলহামদুলিল্লাহ, তাহলে আমি বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন। বলেন তো দেখি, আমাদের দ্বীনের নাম কি? মাশাআল্লাহ। কবরে যখন জিজ্ঞাসা করবেন আমাদেরকে ওয়ামা দীনুকা, কি বলবো? খালি ইসলাম করবেন, আর কিছু বলবেন না। দীনিয়াল ইসলাম। তাহলে আমাদের দ্বীনের নাম হলো কি? ইসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ইসলামের মতো একটা দ্বীনের অনুসারী হওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এটা আল্লাহর বিরাট নিয়ামত। এজন্য আবারও শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার বলবেন ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম? এই তো ফেল করে গেছেন আপনারা। আবার আগে মনে করছিলাম মেধাবী, এবার দেখি যে তো ফেল করে গেছেন। এবার নাম্বার পাইছেন 0। ইসলাম সর্বশ্রেষ্ঠ না সর্বনিম্ন? সর্বশ্রেষ্ঠও না সর্বনিম্নও না। ইসলাম কি? একমাত্র ধর্ম। ইসলাম একমাত্র। এই জায়গায় বিরাট গলত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ইসলাম ছাড়া যদি অন্য কোন দ্বীন তুমি তালাশ করো, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন সেটা তোমার থেকে গ্রহণ করবেন না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য একমাত্র দ্বীনের নাম হলো ইসলাম। ইসলাম বাদে আর কোন দ্বীন, আর কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। যদি বলেন ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার অর্থ হলো আরো কয়েকটা আছে। ইসলাম 1 নম্বরে, 2 নম্বরে একটা আছে, 3 নম্বরে একটা আছে, 4 নম্বরে একটা আছে, 5 নম্বরে একটা আছে। যতগুলো ইসলাম ছাড়া দ্বীনে বাতিল আছে, ইসলাম হলো একমাত্র দ্বীনে হক। বাকি যত দ্বীন আছে সবগুলা হলো দ্বীনে বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন দ্বীনে হক দিয়ে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। দ্বীনে হক নিয়ে আল্লাহ পাক রাসূল পাঠাইছেন। বাকি যত দ্বীন আছে সব দ্বীন হলো দ্বীনে, কথা কয় না, দ্বীনে কি? বাতিল। সূরা আল কাফিরুন সর্বশেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি বলে দিন, তোমাদের দ্বীন তোমাদের জন্য, আমার দ্বীন আমার। তোমাদের দ্বীন মানে কাদেরকে বলা হয়েছে? কাফেরদেরকে। প্রথম সম্বোধনটা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তাহলে লাকুম মানে ও কাফেরেরা, তোমাদের দ্বীন তোমাদের জন্য। তাহলে কাফেরদেরটাকেও আল্লাহ দ্বীন বলছেন, কিন্তু ওই দিনটা দ্বীনে হক না, ওই দিনটা হলো দ্বীনে বাতিল। তাহলে ইসলাম ছাড়া যত মতবাদ, যত তন্ত্র, যত মন্ত্র, যত মতবাদ, যত ধর্ম যা আছে সবগুলা হলো দ্বীনে বাতিল। এক
একমাত্র জমিনে দ্বীনে হক, সত্যিকারের দ্বীন, গ্রহণযোগ্য দ্বীন হলো ইসলাম। তাহলে এবার বলেন দেখি, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম? মাশাআল্লাহ, এটা একবারে সারা জীবন মনে রাখতে হবে। কবরে গেলেও মনে রাখতে হবে, কবরেও মনে রাখা লাগবে। কবরে ভুলে গেলেও চলবে না, কারণ কবরে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, ওয়ামা দীনুকা। তখন যদি কর না আসলে তো দিনের নাম তো জানি না, চলবো? এই কারণে কবরে গেলেও মনে রাখতে হবে যে আমার আপনার দিন হলো একমাত্র ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনটাকে একমাত্র দিন বানাইছেন, এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ বানাই দিছেন। কারণ এটা জমিনে একমাত্র দিন, এর বিকল্প আর কোনো দিন নেই। দিন যদি কয়েকটা থাকতো তাহলে এখান থেকে কিছু নেওয়া যেত, এখান থেকে কিছু নেওয়া যেত, চারিদিক থেকে নেওয়া যেত। এখন ইসলাম ছাড়া আর দিনে নাই। তাহলে মানব জীবনের যা দরকার, মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত জিনিস দরকার, সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে দিয়ে দিছেন। দিছেন না? কথা করে দেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। ইহুদিরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা আয়াতে কারিমা দিতেন, আমরা যেদিন ওই আয়াতটা নাজিল হয়েছে ওই দিনটাকে ঈদের দিন বানাই ফেলতাম। আল্লাহ পাক আমাদেরকে এই ঘোষণা দেন নাই, তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম যেহেতু একমাত্র দিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটাকে পরিপূর্ণ বানাই দিছেন। তাহলে এই ইসলামের মধ্যে ব্যক্তি জীবনে যা দরকার সব আছে কিনা? কথা কয় না, নাই মনে হয়? পারিবারিক জীবনে যা দরকার আছে কিনা? সামাজিক জীবনে যা দরকার আছে কিনা? অর্থনৈতিক জীবনে যা দরকার আছে কিনা? রাজনৈতিক জীবনে যা দরকার আছে কিনা? আন্তর্জাতিক জীবনে যা দরকার আছে কিনা? কথা কয় না, মনে হয় নাই, সন্দেহ আছে। সব আছে ইসলামের মধ্যে, আছে না? আচ্ছা, এখন যদি সব কিছু থাকে তাহলে কিছু জিনিস ইহুদিদের থেকে নেওয়া যাবে কিনা? খ্রিস্টানদের থেকে, হিন্দুদের থেকে, বৌদ্ধদের থেকে যাবে না। যদি নেন, যদি বলেন যে না কিছু ইহুদিদের থেকে নিমু, কিছু খ্রিস্টান থেকে নিমু, কিছু হিন্দু থেকে নিমু, কিছু বৌদ্ধ থেকে নিমু, কিছু নাস্তিক থেকে নিমু, সবগুলোর থেকে কিছু কিছু নিমু, তো নিলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা শুনে রাখো ভালো করে, ইহুদিরা নাসারারা ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রতি রাজি হবে না, খুশি হবে না, সন্তুষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত না ইহুদি নাসারাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি তোমরা অনুসরণ না করো। তবে তোমরা জেনে রাখো, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহর জমিনে আল্লাহর হুদাটাই হলো একমাত্র হুদা। আল্লাহর হুদা কোনটা? আল্লাহর হুদা হলো কোরআন। আল্লাহর হুদা কোনটা?
যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তাহলে কোরআন হলো কি? হুদা। আল্লাহ পাক বলছেন এই কোরআনটাই হলো তোমাদের একমাত্র হুদা। এই কোরআন পাওয়ার পরে, সুন্নাহ পাওয়ার পরেও যদি ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াআহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, এই কোরআনে কারীমের ইলম চলে আসার পরেও যদি ওই ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচার, হিন্দুদের কালচার, বৌদ্ধদের কালচার, নাস্তিকের কালচার, যদি বিজাতীয় কৃষ্টি কালচার সংস্কৃতির তুমি অনুসরণ শুরু করো, তারপরেও তুমি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু হিসাবে পাইবা না। আল্লাহকে কি হিসাবে পাইবা না? আল্লাহ আমাদের বন্ধু, বন্ধু না? অনেকের মনে হয় বন্ধু না। আল্লাহ আমাদের কি? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ সকল ঈমানদারের বন্ধু, ওয়ালি। তো যদি বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণ করো, তাহলে আল্লাহ বলছেন মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন, তুমি আল্লাহকে বন্ধু হিসাবে পাইবা না, ওয়ালা নাসির, আল্লাহকে তুমি সাহায্যকারী হিসাবেও পাইবা না। তোমার উপরে ইহুদিরা জুলুম করবে, নাসারারা তোমার উপরে অত্যাচার করবে, তুমি যত আল্লাহকে ডাকবা, আল্লাহ আর তো সইতে পারছি না, আল্লাহ সাহায্য করো, সারা পৃথিবী দোয়া করবে আল্লাহ সাহায্য করো, এখান দিয়ে দোয়া করে, আবার সব কাজ চলে ইহুদির স্টাইলে, খ্রিস্টানের স্টাইলে। আল্লাহ বলেন যত দোয়া করো না কেন, যত কান্নাকাটি করো না কেন, যত চেষ্টা করো না কেন, আমি আল্লাহকে বন্ধু হিসাবেও পাইবা না, আমি আল্লাহকে সাহায্যকারী হিসাবেও পাইবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত শোনো, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, তুমি যেই জাতির সাথে সাদৃশ্য রাখবা, যেই জাতির সংস্কৃতি অনুসরণ করবা, যেই জাতির কৃষ্টি কালচার অনুসরণ করবা, কিয়ামতের ময়দানে তুমি তার অন্তর্ভুক্ত হয়ে যাবা। কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? কি কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় নাউযুবিল্লাহ, এটা বোঝা লাগবে, ঠিক আছে না? সব জায়গায় খালি সুবহানাল্লাহ বললে হবে না, তাহলে এখানে হবে কি নাউযুবিল্লাহ। যদি বিজাতীয় কৃষ্টি কালচার সংস্কৃতি অনুসরণ করো, তাহলে তুমি কিয়ামতের ময়দানে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক ঈমানদারদেরকে সতর্ক করে কোরআনে কারিমে বলছেন, সূরা আল মায়েদার 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে ডাক দিবেন? অর্থাৎ আমরা যারা বসিয়েছি এরা না, ওই বাইরে যেসব ইমানদাররা আছে এদেরকে। কাদেরকে? কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি আমি বলবো আমার আল্লাহ আমার রব্বে করিম আমাকে ডাক দিছেন, আমি তো আমানু। অন্য আমানু কি করে না করে পরের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, প্রথম নিজেকে বাঁচাও। তাহলে কোরআনে কারিমে যত জায়গায় আসবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলতে হবে কাকে ডাকছেন? কথা কয় না, আমাকে, আমি তো আমার। আর যদি বলেন না ইমানদারদেরকে, মানে আমারে না, ওই অন্যদেরকে দেখছি। এই জন্য কোরআনের আমল আমাদের ভিতরে ঢুকে না। আমরা মনে করি ইমানদারদেরকে, মানে বাইরে যারা আছে এরা। প্রথমে মনে করতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে আমি। কোরআনে কারিমে যত জায়গায় আসবে ইয়া আইয়ুহান নাস, বলতে হবে আমি তো একজন মানুষ, আমার রব্বে আলা আমাকে ডাক দিছেন।
কোরআনে কারিমে যত জায়গায় আসবে ইয়া আইয়ুহাল ইনসান, আমি তো একজন ইনসান, আমার রব্বে আজিম আমাকে ডাক দিছেন। তাহলে আল্লাহ পাক এই আয়াতে কাদেরকে ডাক দিছেন? কথা কয় না আবার, কাদেরকে? আমাদেরকে ডেকে আল্লাহ কি বলছেন? লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইও না, ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একজন আরেকজনের বন্ধু। যদি বন্ধু হিসাবে গ্রহণ করো, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদি তোমাদের মধ্য থেকে কেউ ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়, ফাইন্নাহু মিনহুম, কিয়ামতের ময়দানে সে ওই ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে ইহুদি খ্রিস্টান বলে আল্লাহ পাক বুঝাইছেন, যত মুশরিক আছে, যত কুফফার আছে, যত বিজাতি আছে, বিজাতীয় কোন কৃষ্টি কালচার ইমানদারের জন্য অনুসরণ করা জায়েজ নাকি? কি হবে? হারাম। বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণ করা কি হারাম। তাহলে এক নম্বরে জানলাম ইসলামের বাহিরে যত দুনিয়াতে অমুসলিম আছে, যত কুফফার আছে, মুশরিকিন আছে, যত রকমের মানুষ আছে, এদের কোনো সংস্কৃতি কৃষ্টি কালচার মুসলিমের জন্য গ্রহণ করা জায়েজ নাই, হারাম। এবার আসেন, বিজাতীয় কৃষ্টি কালচার আমাদের সমাজে আছে কিনা? এদিকে নাই, রাজশাহীর দিকে নাই, আছে? আছে। এবার আসেন একটা একটা শুনি কি কি আছে। আপনারা আমার থেকে আরো ভালো জানেন, তো দুই একটা বলি। আচ্ছা, এবার বলেন দেখি, দাড়ি রাখা এটা কাদের সংস্কৃতি? কি কথা কয় না দেখে। এবার দাড়ি রাখাটা কাদের সংস্কৃতি? হ্যাঁ, মুসলিম সংস্কৃতি। মুসলিম সংস্কৃতি না? আচ্ছা, দাড়ি না রাখা এটা কাদের সংস্কৃতি? যে অমুসলিমদের, বিজাতীয়দের, হিজড়াদের। হিজড়া চিনেন নেই আপনারা? মানে হিজড়া চিনেন না? আমরা ঢাকা শহরে সবসময় এদের অত্যাচারে অতিষ্ঠ। ঢাকা শহরে বাসে, ট্রেনে, গাড়িতে, রাস্তায়, সব জায়গায় এদের নির্যাতনে, অত্যাচারে, এদের সন্ত্রাসী কার্যক্রমে মানুষ অতিষ্ঠ। রাস্তা রাস্তায় চাঁদাবাজি, বাচ্চা একটা হয়েছে শুনলে সেখানে চাঁদাবাজি, বিয়ে শুনলে ওখানে চাঁদাবাজি, সব জায়গায় যায় যে খালি এরা সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজি করে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যত পুরুষ মানুষ ওই মক্কা মুকাররমায় বসবাস করত, এমন কোন পুরুষ মানুষ ছিল না যেই পুরুষ মানুষের দাড়ি ছিল না। আরবের লোকেরা যদি দেখতো একটা লোকের দাড়ি নাই, বুঝতো এই লোকটা হলো হিজড়া, এটা পুরুষ না। এই লোকটা কি? এটা পুরুষ না। এই জন্য এই লোকের দাড়ি নেই। পুরুষ মানেই দাড়ি থাকবে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে দাড়ি রাখতে বলেন নাই, দাড়ি রাখো এই কথা বলেন নাই। কারণ পুরুষ মানে তো দাড়ি রাখবেই। সে মুসলিম হইলেও রাখবো, অমুসলিম হইলেও রাখবো, যে কেউ রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার খালি বলছেন, দাড়িগুলোকে ছেড়ে দাও, দাড়িগুলো ছেড়ে দাও, দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো, এটা বলছে। দাড়ি রাখো বলেন নাই। তার অর্থ হলো পুরুষ মানে দাড়ি রাখবেই, কিন্তু দাড়িটা লম্বা করতে বলছেন। তাহলে এই দাড়ি রাখা নবীওয়ালা সুন্নাহ। আল্লাহর জমিনে যত আম্বিয়া আলাইহিমুস সালাম আসছেন, সমস্ত নবী রাসূলেরা দাড়িওয়ালা ছিলেন। কি দাড়ি ছিল না এরকম কোন নবীর নাম শুনছেন? কোন একজন নবীর নাম বলতে পারবেন এই নবীটা দাড়ি ছিল না, এরকম নবী ছিলেন? তাহলে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের সুন্নাহ, সকল নবী রাসূলদের সুন্নাহ দাড়ির সংস্কৃতি।
কিন্তু এখন অনেক মুসলিম পাওয়া যায় যাদের চেহারার মধ্যে দাড়ি থাকে না। তাহলে এই দাড়ি কেটে ফেলা, মুন্ডন করে ফেলা, অথবা দাড়ি রাখা কিন্তু বিজাতীয় স্টাইলে রাখা। হিন্দুরাও দাড়ি রাখে, খ্রিস্টানেরও দাড়ি রাখে, ইহুদিরও রাখে, আমার দাড়িও ওই রকম। তাহলে একেবারে না রাখাটাও বিজাতীয় সংস্কৃতি, আবার রাখার পদ্ধতির ক্ষেত্রে বিজাতীয়দের মতো রাখা। এখান দিয়ে একটু রাখলেন, এখান দিয়ে একটু রাখলেন, এখান দিয়ে এমনি, ওখান দিয়ে এমনি, কয়দিন এই স্টাইলে, কয়দিন এই স্টাইলে, এই দাড়ি নিয়ে তামাশা করা, এগুলো কি বিজাতীয় সংস্কৃতির অনুসরণ? এই বিজাতীয় সংস্কৃতির অনুসরণ মুসলিমের জন্য হারাম। সুতরাং প্রত্যেক মুসলিমকে অবশ্যই দাড়ি রাখা লাগবেই, লাগবে না? কেউ যদি দাড়িকে অস্বীকার করে, দাড়ি রাখা ওয়াজিব না, দাড়ি রাখা জরুরি না, এই লোকের ঈমান থাকবো? ঈমান থাকবে না। তাহলে আমরা দেখি আমাদের সমাজের অনেক মুসলিম ভাই কি করে না, দাড়ি রাখেন না। তাহলে যারা রাখেন না, যে সমস্ত সম্মানিত ভাইয়েরা, তারা বিজাতীয় কৃষ্টি কালচারের অনুসরণ করতেছেন। কি তারা অমুসলিমের সংস্কৃতি অনুসরণ করতেছেন। তাহলে এটা আমার আপনার জন্য কি কাজ? কথা কেন, হারাম কাজ। মানুষ কবিরা গুনাহ, অনেক কবিরা গুনাহ আছে জীবনে একবার করে, অনেক কবিরা গুনাহ আছে জীবনে 2 বার করে, 3 বার করে, 4 বার করে। এই কবিরা গুনাহটা 24 ঘন্টা চলে। কি দাড়ি কাটার গুনাহটা কি 24 ঘন্টা না? মানে যে সময় কাটছেন খালি সে সময় গুনাহ হয় নাই, বাকি সময়ও কিন্তু গুনাহ চলতে আছে। মানে আপনি যেদিন কাটছেন সেদিন গুনাহ হচ্ছে এমন না। এই যে দাড়িবিহীন অবস্থায় আছেন মানে 24টা ঘন্টা গুনাহ চলতে আছে, চলতে আছে, চলতে আছে। এই অবস্থার মধ্যে যদি আমার ভাইয়েরা যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে সতর্ক করছেন, উম্মত রে দাড়িটা ছেড়ে দাও, দাড়িটা ছেড়ে দাও, দাড়ি লম্বা করো। উম্মত কয় না, আপনার কথা মানলাম না, দাড়ি খালি কাটমু, খালি কাটমু, খালি ছোট করমু। আল্লাহ রাসূলের বিরোধিতা করতে আছে। কি রাসূলের বিরোধিতা হচ্ছে না? রাসূলের বিরোধিতা করলে কি হয়? ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। রাসূলের বিরোধিতা করলে কি? ওয়া নুসলিহি জাহান্নাম। আমার ভাইরা একটু চিন্তা করেন, এই দাড়িবিহীন অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তো কিয়ামতের ময়দানে কেমনে রাসূলের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করতে যাবেন? কেমনে রাসূলের সামনে দাঁড়াবেন? রাসূলের একটা বিরুদ্ধাচরণ করে আপনি রাসূলের সামনে দাঁড়াবেন, শাফাআত পাইবেন, হাউজে কাউসার পান করবেন, কত আশা করে বসে আছেন। এজন্য মৃত্যু কোন সময় চলে আসবে ঠিক নাই, দাড়িটা একটু রেখে দেওয়ার চেষ্টা করব। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আসেন আমার ভাইরা এবং বোনেরা, দেখা যায় রাস্তায় অনেক যুবক ভাই হাফ প্যান্ট করে করে ঘুরে। আপনাদের এদিকে মনে হয় নাই? হাফ প্যান্ট পার্টি দেখছেন নি? অনেক যুবক মানুষ, লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, হাফ প্যান্ট করে ঘুরে। মায়ের সামনেও হাফ প্যান্ট করে ঘুরতেছে, বোনের সামনেও হাফ প্যান্ট করে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় মানুষের সামনে রাস্তা দিয়েও হাফ প্যান্ট করে ঘুরে। বড় মানুষ হাফ প্যান্ট করে ঘুরে, এরকম আছে না? এই হাফ প্যান্ট পরে ঘুরা এটা ইসলামী সংস্কৃতি না, এটা মুসলমান সংস্কৃতি।